সিলেটের বিশ্বনাথ থানা পুলিশের সাব ইন্সপেক্টর আলিমুদ্দিনের বিরুদ্ধে কিস্তিতে ঘুষ নেয়ার অভিযোগ উঠেছে। নিজ তদন্তাধীন মামলা থেকে ধর্তব্য ধারা বাদ দেয়া, দুর্বল চার্জশিট প্রদান ও আসামি না ধরতে কয়েক কিস্তিতে লাখ টাকা ঘুষ নিয়েছেন তিনি। এই ঘুষ বাণিজ্যের অভিযোগে এসআই আলিমুদ্দিনকে ক্লোজ করা হয়েছে। তার ঘুষ গ্রহণের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সেই সঙ্গে ভুক্তভোগী তার বিরুদ্ধে সিলেটের পুলিশ সুপার বরাবর একটি লিখিত আবেদনও করেছে। সেই আবেদনের প্রেক্ষিতেই তাকে মঙ্গলবার 18 মার্চ ক্লোজ করা হয়। মূলত ঘুষ নিয়েও কথা মতো কাজ না করাই ঘটে বিপত্তি। টাকা ফেরত চাইলে বেমালুম অস্বীকার করেন আলিমুদ্দিন। পরের বার যেন আর ঘুষ নেয়ার বিষয়টি অস্বীকার করতে না পারেন, সেজন্যই ঘুষ লেনদেনের 2 কিস্তির ভিডিও আগে থেকেই গোপনে ধারণ করে রাখেন ফয়সল নামে এক ভুক্তভোগী। ভিডিও চিত্রে দেখা যায় থানা কম্পাউন্ডের বৈঠকখানায় বসে গুনে দেওয়া ঘুষের কিস্তি হাসি মুখে পকেটে পড়ছেন তিনি। টাকা পকেটে নেওয়ার সময় বলতে শোনা যায় চার্জশিটের জন্য লাগবে পুরো 20,000। অন্য ভিডিওতে দেখা যায় মামলার এমসির জন্য অন্য কিস্তির পুরো 20,000-এর জন্য দরবার করছেন তিনি। জানা গেছে গত বছর 28 আগস্ট বিশ্বনাথ থানায় দায়ের করা একটি মামলার আসামিদেরকে সুযোগ সুবিধার প্রলোভন দেখিয়ে এসআই আলিমুদ্দিন আসামি পক্ষের কাছ থেকে 4 কিস্তিতে লাখ টাকা ঘুষ নেন। আর ওই টাকা দেন উপজেলার দেওকলস ইউনিয়নের দাউদপুর গ্রামের মৃত আব্দুস সালামের পুত্র ফয়সল আহমেদ। তিনি অভিযোগ করে বলেন, বিভিন্ন সময়ে আলিমুদ্দিন 20,000 করে 4 কিস্তি ও 10,000 করে 2 কিস্তিতে সুকৌশলে আদায় করে নেন লাখ টাকা। পরে কথা মতো কাজ না হওয়ায় টাকা ফেরত চাইলে ভয় ভীতি দেখিয়ে তাকেও ফাঁসানোর হুমকি দেন এসআই। এরপর কিছুটা সন্দেহ হলে তিনি লেনদেনের 2টি ভিডিও ধারণ করে রাখেন। এই ঘটনায় ফয়সল আহমেদ মঙ্গলবার 18 মার্চ সিলেটের পুলিশ সুপার বরাবর এসআই আলিমুদ্দিনের বিরুদ্ধে একটি লিখিত আবেদন করেন। আর ওই আবেদনের পরিপ্রেক্ষিতে আলিমুদ্দিনকে ক্লোজ করা হয়েছে বলে জানিয়েছেন বিশ্বনাথ থানার ওসি এনামুল হক চৌধুরী। এ ব্যাপারে আলিমুদ্দিনের মুঠোফোনে যোগাযোগ করলে সদুত্তর না দিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন। আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।